নমস্কার বন্ধুরা, আমি বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটু আলাদা ধরনের একটা ডিমের রেসিপি তৈরি করে দেখাবো। খুব কম সময়ের মধ্যে ঝটপট যদি কিছু তৈরি করতে চান, তখন আপনারা ডিমের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমরা বাড়িতে ডিমের নানা রকম রেসিপি বানিয়ে খেয়ে থাকি, তাই একঘেয়েমি ডিমের রেসিপি না খেয়ে এই নতুন ধরনের আর নতুন স্বাদের ডিমের রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন। গরম ভাতের সাথে এই ডিমের রেসিপিটা আপনারা পরিবেশন করবেন, আর অন্য কোনো পদের প্রয়োজনই হবে না। এই ডিমের রেসিপিটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 4টে সেদ্ধ ডিম নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিতে হবে। তো সব ডিমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার ডিমের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য পরিমাণ ছড়িয়ে দিতে হবে। আর এরপর দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ লবণ এইভাবে আমি ডিমের উপরে ছড়িয়ে দিলাম। এবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে ডিমের গায়ে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, লবণ আর হলুদটাকে ডিমের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এটা এখন তৈরি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটাকে দিয়ে চারিদিকে চাড়িয়ে দিতে হবে। আর বন্ধুরা, তেলটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে দিয়ে এবার ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে উল্টে পাল্টে দুটো সাইড ভেজে নিলেই হবে। বন্ধুরা, আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রামেও অনেক ভালো ভালো রিলস ভিডিও শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে তুলে নিচ্ছি। সব ডিমগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এগুলোকে এখন আমি সরিয়ে রেখে দেব। এরপর আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে। এরপর দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। আমি এখানে 2 চামচ পোস্ত দিয়েছি। এরপর আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 5 থেকে 6টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে 3 চামচ নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়া দেওয়া সম্পূর্ণ অপশনাল। আর যদি নারকেল কোড়া ছাড়া তৈরি করতে চান, অবশ্যই এই রেসিপিটা আপনারা নারকেল কোড়া ছাড়া তৈরি করতে পারবেন। নারকেল কোড়া দিলে এটা খেতে খুবই ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জল দিয়ে এগুলো সব একসাথে পেস্ট তৈরি করে নিতে হবে। আর পেস্টটাকে একটু মিহি করেই তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো সব একসাথে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এরপর আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি। এবার এই টিফিন বক্সের মধ্যে এই পেস্টটা আমি ঢেলে দিলাম। আর এই মিক্সি জারের মধ্যে যে পেস্টটা লেগে রয়েছে, একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 50 গ্রাম টক দইকে ফেটিয়ে আগে রেখে দিয়েছিলাম। সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 চামচ সর্ষের তেল এখানে দিয়েছি। খুব সুন্দর একটা রং হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচের মতো চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। চিনি দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার এই সব উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ এর সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর বন্ধুরা, এই সময় আপনারা লবণ আর চিনির পরিমাণটা একবার চেখে দেখে নেবেন ঠিক মতো হয়েছে কিনা। তো আমার এখানে লবণ আর চিনির পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি এর মধ্যে আরেকটু লবণ আর 1/2 চামচের মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেদ্ধ ডিম। একটা একটা করে সব ডিম আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো সব ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর হালকা হাতে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার টিফিন বক্সের ঢাকনাটাকে আমি বন্ধ করে দিলাম। তো এটা এখন তৈরি। এরপর গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন গরম হয়ে গেছে। জলটা এখানে খুব বেশি দিলে কিন্তু হবে না। টিফিন বক্সটা এই জলের মধ্যে অর্ধেকটা ডুবে থাকবে, এইভাবেই কিন্তু জলটা দিতে হবে। জল যদি খুব বেশি দেওয়া হয়ে যায় তাহলে জলটা যখন ফুটবে তখন কিন্তু টিফিন বক্সের ভেতরে জলটা ঢুকে যাবে। তো সেই জন্য জলটা এখানে কম করেই দিতে হবে। এবার এই ডিমটাকে আমি ভাপিয়ে নেব। এই টিফিন বক্সটা আমি কড়ার মধ্যে রেখে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি হতে দেব 15 মিনিটের জন্য। তো কড়াটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এটা এখন হতে থাক। আমি ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এটা এখন আমার তৈরি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এটাকে এখন আমি কড়ার মধ্যে থেকে নামিয়ে নেব না, এখন এর মধ্যেই আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি কড়াটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, 15 থেকে 20 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। কড়ার ঢাকাটা আমি খুলে নিয়েছি। এবার টিফিন বক্সটাকে আমি এর মধ্যে থেকে তুলে বের করে নেব। তো এবার দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে ডিম ভাপা। আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। উপর থেকে যদি এইভাবে সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয় তাহলে কাঁচা সর্ষের তেলে একটা খুব সুন্দর গন্ধ বের হয় আর একটু ঝাল ঝাল খেতে লাগে। তবে আপনারা যদি সর্ষের তেলের গন্ধ পছন্দ না করেন তাহলে দেবার প্রয়োজন নেই। আর উপর থেকে আমি কয়েকটা লাল কাঁচা লঙ্কা দিয়ে এই ডিম ভাপাটাকে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ডিম ভাপা। আপনারা গরম ভাতের সাথে এই ডিমের রেসিপিটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগে। আর বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।